কেমন আছিস? এই তুই আমাকে তুমি করে কেন বলছিস? তো কি করে বলবো? আপনি করে বলবি, সম্মান দিয়ে কথা বল, ঠিক আছে? বাবা, বাপ চেয়ারম্যান হইতে না হইতে এত অনার নিবা। আবার তুমি? বাপ চেয়ারম্যান হতে না হতে এত পাওয়ার। বাকি সময় ভাবতে হবে আমি চেয়ারম্যানের মেয়ে, ঠিক আছে? তা ঠিক। সেটা তোর স্বপ্নেও হতে পারবি না চেয়ারম্যানের ছেলে। শোনো, আল্লাহ ফকিরকে কোটিপতি বানায়, কোটিপতিরে ফকির বানায়, এইটা কোনো বিষয় না। আর যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কার চোখে কারে কখন যে ভালো লাগে তা বলা যায় না। আর তোমাকে আমার অনেক ভালো লাগে। এই থাম, এখন কি তোর থেকে আমার জ্ঞান নিতে হবে নাকি? যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে আমার। আরে জ্ঞানের কথা বলছো কেন? বলছেন কেন? জ্ঞানের কথা তো আর বলছি না, এখানে বলছি তোমাকে আমার ভাল লাগে। আর আমি মনে করো যে তো তোমার তো বিয়ে করতেই হবে, আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম। কি? তুই আমাকে বিয়ে করবে? একটা চাষার ছেলে? তোর এই কথাটা বলতে একবারও তোর বুক কাঁপে নাই? আরে বিয়াদব! চাষার ছেলেরা কি মানুষ না? চাষারা কি মানুষ না? আমরা ফসল ফলাই বলেই তোমরা ভাত খাও। আমরা যদি ধান না চাষ করতাম তাহলে চাউল তোমরা পাইতা। তাই আমাদেরকে এত নেগলেন্সি, এত ছোট করে দেখাটা ঠিক। ও তাই বলে কি আমি তোকে বিয়ে করবো নাকি? তুমি একটা নারী, তাই তোমাকে আমার ভালো লাগতেই পারে, আমি তোমাকে বিয়ে করতেই পারি। শোন, আমি না তোকে কোনোদিনও বিয়ে করব না। তুই যদি অনেক বড় কোটিপতি হস না, তারপর আমি তোকে বিয়ে করব না। আমার তো বিয়ে হবে তার সাথে, বল, যার 4টা ব্যাংক থাকবে, ব্যালেন্স থাকবে, মানে অনেক কোটি কোটি থাকবে, 10তলা বিল্ডিং থাকবে, 2টা ফ্যাক্টরি থাকবে, আমি তাকে বিয়ে করব, তোকে না। তুই স্বপ্নও ভাবিস না এটা। শোনো, নারী যতই উপরে যাক, সে প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যত বড় চাকরিজীবী হোক, পুরুষ তার উপরেই থাকে। তুই তো চরম বিয়াদব রে। তোর সাথে আমি না কথা বলতে চাই না। তোর সাথে কথা বলতে বলতে আমার কি বলবো, অসভ্য জানি কথা কর, বিয়াদব। পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর দেখা পাইলাম না। তোর মতো নাদুস নুদুস রে আমি ছাড়া আর কে চোখে দেখছি? তোর সাথে আমার ফিটিং দেখে একটু ট্রাই করছি। যদি ভাগ্যে থাকে তোর লগে আমারই বিয়া হইব, আর কোনো হালাই পাইব না। তেমনি এই সোনালীর আম্মা রূপালী, জি এদিকে আসো। সারাদিন ঘরে বসে কি করো? কই একটু কাজ ছিল। যা হোক, শেষ পর্যন্ত চেয়ারম্যানই পাশ করলাম, সবাই খুশি, এলাকার লোক খুশি। সবাই বলছে ভাই আপনার মতো প্রতিনিধি দরকার। এই যে মানুষের মুখে একটা পাবলিসিটি পাচ্ছি, এই এত সুনাম, আমার কয় ভাই ভালো লোকের দরকার ছিল, আমরা এবার যোগ্য লোক চাইছি, আপনি পাশ করছেন, আমরা খুব খুশি। আলহামদুলিল্লাহ। মানুষ জানে আমি সৎ ভালো লোক, ঠিক আছে। এখন মোটামুটি আমার দায়িত্ব শেষ, আমি চেয়ারম্যান হয়ে গেছি। যাক, আর কোনো দায়িত্ব এখন আমার মাথার উপর আর বড় কোনো দায়িত্ব নাই। জি না, কি দায়িত্ব আর একখান বিশাল বড় আছে। আবার কি, তুমি কি মেম্বারে দাঁড়াইবা? সেটাও না, তাইলে আবার কি? আমাদের যে মেয়েটা, সোনালী, হ্যাঁ, তাকে নিয়ে যে আমাদের বিশাল বড় একটা দায়িত্ব আছে। এটা সে কি লেখাপড়া আছে? করতেছে, কলেজে আছে, অসুবিধা কি? এখন তো পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ, হ্যাঁ, তারপরে মেয়ের জন্য একটা দায়িত্ব, সুন্দর একটা জামাই খুঁজতে হবে। এত সকালে বিয়ে দিয়ে দিবা? বলো কি, মেয়ে মাত্র বিয়ে পাশ করেছে। কিসের কিসের সোনালী, তোমার কিসের? বাবা, আমি অনেক রেগে গেছি, আমি অনেক রেগে গেছি। আমার মতো কেউ রাগ করে নেই। কি হয়েছে তোর রাগ উঠে? মেয়ে রাগ হইলো কেন হঠাৎ করি? কেন? আম্মু, তুমি দুষ্টুমি করবে না। তুমি জানো না আমি চেয়ারম্যানের মেয়ে, একটা চাষার ছেলে নাকি আমাকে বিয়ে করবে। কি চাষার ছেলে তোকে বিয়ে করতে চাচ্ছে? আব্বু, জানো না সে চাষা ছেলে আজকে কত বড় বড় কথা বলছে। তাকে ছাড়া নাকি আমি অন্য কোনো ছেলে পাবো না, তাকেই নাকি আমার বিয়ে করতে হবে। তার এত বড় সাহস? কে সেই কুকুরের ছানা, নাম বল। আব্বু, ওই যে চিকুন আলী চাষার ছেলে। চিকন আলী? ওই নির্বাচনে অবশ্য আমার পিছে অনেকদিন খাটছিল, তাই বলে ওর এত বড় সাহস হয়ে গেল? নির্বাচন খাটা এক জিনিস, তোকে আমি পয়সা দিছি, তোরা পরোটা গরু গোস্ত খাইছস, মিছিল মিটিং দিছস, ঠিক আছে, তাই বলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব
শোনো আব্বু আমি আমাকে একটা কথা রাস্তায় বলি। দাঁড়া করে অনেকক্ষণ কথা বলছে, আমাকে তুমি করে বলছে, আপনি করে বলেন, আমাকে সম্মান দেয় নাই। আম্মু শোনো, তুমি ইলেকশন করে দিচ্ছ, চেয়ারম্যান হয়েছো, তোমার মেয়ের জন্য উল্টাপাল্টা কোনো কাজ করবে না, ওকে ধরে শাসাই দিবা যে ভুলটা জানে আর না করে, ঠিক আছে? না এত বড় সাহস হয় কিভাবে? তুই কি ওর সাথে কোনো সময় এর আগে কথা টথা বলছিলি? আব্বু আমি কখনো কথা বলি না, আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি আমার ফ্রেন্ডের বাসা থেকে, তখন আমাকে রাস্তায় দাঁড় করাইছে। তোর ফ্রেন্ড আবার কি, ছেলে না মেয়ে? মেয়ে, আমি ছেলেদের সাথে মিশি না। মানুষ আমারে বলে যে আপনার মেয়ে ভাব আমাদের সাথে কথা বলে। আমি বলি আমার মেয়ে ছেলেদের সাথে কথা বলবে কেন? মেয়েদের সাথে কথা বলো। তোর মেয়ে বান্ধবীর বাসা গেছিলি তাই না? আব্বু তুমি যে দেখতে পারো, লাবণীর বাসায় গিয়েছিলাম। লাবণী, বন্যা, দুই বোন, আমি ওর বাসায় গেছি। বন্যা তো আমার খুব বেস্ট ফ্রেন্ড, আমি অনেক ভালোবাসি ওকে। খাওয়া দাওয়া করছস ওদের বাসায়? হ্যাঁ, বন্যা আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আচ্ছা তুই কোনো চিন্তা করছিস আমি চিকন আলি না মিকন আলি? ওরা আর আমি ইন্দুরের মতো কি সার পোকা, সার পোতার মতো টিপ দিয়ে চিকন আলিকে এমনি টিপ দিয়ে আমি এমনি মাইরা ফেলবো। সত্যি বলতিস আব্বু? তুমি অনেক ভালো বাবা আমার। ঠিক আছে, ওকে, তাইলে এক কাজ করো, তুমি টেনশন করো না, আমি কাউকে মারবো না, বুঝাবো। যেহেতু আমি নতুন চেয়ারম্যান, মারামারি ধমকাধমকি আমার অভ্যাস না, ঠিক আছে? আমি ওকে বুঝাবো, চিকন আলীকে হাতে টিপে মারবো না, বুঝাবো। তুমি মেয়েকে নিয়ে ঘরে যাও। আমার ওই যে হারামজাদাটা কোথায়? হারামজাদা, তোমরা যাও। আচ্ছা বাবা, যাচ্ছি। এ হারামজাদা, এ দুলাল, এ দুলাল, হারামজাদা কই গেলি? হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান স্যার ডাকছেন? কই থাকো? আরে আমি একটু বাইরে আসছিলাম। বাইরে থাকলে হবে? ঠিক মতো কাম কাজ করতেছ? হ্যাঁ ঠিক মতো সব কাজ কাম করতেছি, কোনো অসুবিধা নেই। আমার জায়গা জমিন গুলো সব দেখে আইছো? আরে জায়গা জমিন সব দেখতেছি, আর ওই যে 40 জন কামলা লাগিয়ে দিছি ধান কাটার লিগে। সবারে বলবি ধান যেন এবার ঠিক মতো দেয়, আর ঠিক মতো ক্ষেতের আগাছা এগুলো যেন ভালোভাবে পরিষ্কার করে। আমার একটা আবদার আছে কৃষকের। কি? ওরা বলতেছে ওই শুধু ধানগুলা দিবে, ওই যে খের আর লারা আছে না, যারে বলে লারা খের, ওই খেরগুলা দিবে না এবার। দিবে না? আচ্ছা না, আমাদের তো গরু নাই, আমরা ক্ষেত দিয়ে করুম কি? হ্যাঁ, হ্যাঁ। ওরা নিয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তোরা ডাকছি, আমি ইমার্জেন্সি একটা কাজ। হ্যাঁ বলেন চেয়ারম্যান স্যার। আমার মেয়েটাতে বড় হয়েছে, ডাঙ্গর হয়েছে, সে খেয়াল কি তোর আছে? আরে আমি তো সেই খেয়াল রাখি, হ্যাঁ আর কেরা রাখে? কে রাখে মানে? তুই খেয়াল রাখছ না? তার বাপ হইলাম আমি, আমি খেয়াল না রাখি তুই রাখস? ও না, আমি একটু দেখে টেকে রাখি, ফয় ফয় মা শুনি। ঠিক আছে, খালি আমার সামসামি করলে তো হবে না, হ্যাঁ। মেয়েটারও তো বিয়ে সাথে দিতে হবে। ভালো পাত্রর দরকার আছে? ভালো পাত্র? তোর কাছে আছে ভালো পাত্র? না না, ভালো পাত্র নাই, আমার সে আর কেউ ভালো নাই। একটা ভালো পাত্রর দরকার। এক কাজ করতো, হ্যাঁ আমি মেয়েটারে বিয়ে দিব। বিয়ে দিবেন? হ্যাঁ, এমন একটা পাত্র খোঁজ যাদেরকে আমি দুইটা শর্ত দিব, দোনোটা ভাঙাই দিতে পারে। দুইটা শর্ত? হ্যাঁ। মানে দুইটা প্রশ্ন করবে? দুইটা প্রশ্ন করবো, উত্তর দুইটা দিতে- প্রশ্নের উত্তর যে দিতে পারে তার কাছে আমি মেয়ে বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি প্রশ্নটা কি? প্রশ্ন দুটো হলো, আমাদের ফুসকুন্ডিতে কত মন পানি আছে সে বলতে হবে। আমার মাথায় হ্যাঁ কয় হাজার কয় লক্ষ চুল আছে সে বলতে হবে। সে তার গণনা যদি ঠিক হয় তাইলে ওর কাছে আমি মেয়ে বিয়ে দিব। মানে চেয়ারম্যানের পুষ্করিতে কত মন পানি আছে, হ্যাঁ। আর আমাকে চেয়ারম্যানের মাথায় কতগুলা চুল আছে। চুল আছে। হ্যাঁ, এই দুইটা প্রশ্নের উত্তর যে দিতে পারবো তার কাছে আপনার মায়ারে আমি বিয়ে দিব। বিয়া দিবেন? শুধু মেয়ে দিব না, আমার সম্পত্তি থেকে তারে আরো 20 লক্ষ টাকা দিব। আরো 6 সম্পত্তি দিবেন, সাথে 20 লক্ষ লক্ষ টাকাও টাকা দিবেন। শুন, তুই আজ যে একটা ঢেলি পিড়িতে ঢোল টোল ফিটাইয়া হ্যাঁ, হ্যাঁ। এলাকা অ্যালাউন্স করে দে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আর যদি ঢোল না পাস এটা টিন পিটাই দিবি, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা হলো আপনার কথা হলো আওয়াজ হলে, আওয়াজ শুনে মানুষ বাইরে বেরোবো, তাকে প্রশ্নগুলো বলতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা। হ্যাঁ, এবার দেখা যাবে বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, ব্রেইনি ছেলে কিভাবে সংগ্রহ করা যায়। আমার নাম, হ্যাঁ, নতুন চেয়ারম্যান, আমার কি বুদ্ধি কম? মেয়ে দিব বিয়ে এমন ছেলের কাছে যে খুব ব্রেইনি ছেলে। এই সুখবর সুখবর সুখবর, এই নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা। যে ব্যক্তি চেয়ারম্যান সাহেব দুইটা প্রশ্ন করবে, যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে তার কাছেই চেয়ারম্যান সাহেব মেয়ে বিবাহ দিবে।
নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা। নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা। তার মেয়ে বিবাহ দিবে যেই ছেলে দুইটা প্রশ্নের উত্তর দিবে, সেই উত্তর দিতে পারলে তার কাছে বিবাহ দিবে। আরে কইতাছি আমাকে নবনির্বাচিত চেয়ারম্যান আছে না, তার মায়ারে বিবাহ দিবে। চেয়ারম্যান দুইটা প্রশ্ন করবে, প্রশ্ন দুইটার উত্তর দিতে পারলে তার কাছে মেয়ে বিবাহ দিবে এবং নগদ 20 লক্ষ টাকা দিবে। প্রশ্নটা হলো কি, চেয়ারম্যানের বাড়ির পুষ্কুনিতে কত মুন পানি আছে আর চেয়ারম্যানের মাথায় কতগুলা চুল আছে, এই ঠিক মতন উত্তর দিতে পারলে তার কাছে মেয়ে বিবাহ দিবে। এটা কি কেউ পারবো? এই চেয়ারম্যানের ঘোষণা। এই সুখবর সুখবর সুখবর, নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা। চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে। হ্যাঁ, আরে এইটা বাজাইতেছি কারণ আছে। আমাকে নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা, তার মেয়েকে বিবাহ দিবে যে ব্যক্তি দুইটা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, তার কাছে চেয়ারম্যানের মেয়ে বিবাহ দিবে। বাবা ভালো কথা, চেয়ারম্যানই তো আমরা ভোট দিয়ে পাশ করাইলাম। চেয়ারম্যান বলল তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে সেই সমস্যা সে দেখবে। আরে সেই সমস্যা তো দেখেই সে হলো নবনির্বাচিত চেয়ারম্যান। সমস্যা দেখে আবার কই সমস্যা দেখে? এই যে আমাকে বিয়ের বেশ পাড়াইয়া যাইতেছে, আমাকে বিয়ে হইতেছে না, এটা চোখে দেখে না। ও, আপনার বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, আপনার তাহলে বিয়া হয় নাই? কেমনে হইব বিয়া? চেয়ারম্যান তো তার মেয়ে লইয়া ব্যস্ত। আরে শুনেন, আপনার যখন বিয়া হয় নাই তাহলে আমার কি আপনার পছন্দ হয়? হ্যাঁ, মানে হেই আমিও তো বিয়া করি নাই। তাহলে তো দেখে বিয়ের ফুল ফুটছে। আপনার বিয়ার ফুল ফুটে গেছে গা। তাহলে শুনেন, তাহলে চলেন আজকে বিয়া করে ফেলাই। না, আজকে কেমনে? আজকে তো আর অনুষ্ঠান করে বিয়ে হইব না। মানে আমরা বিয়ে করতে হলে অনুষ্ঠান করে পরে বিয়ে করতে হইব। অনুষ্ঠান পারলে করে পরে আজকে বিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যানকে কইয়া আমি বলবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা ঠিক আছে, যা। টাটা। চেয়ারম্যানের ঘোষণা, নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা। চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে, দুইটা প্রশ্ন করবে চেয়ারম্যান, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার সাথে চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে। এই ঘোষণা ঘোষণা, নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা। চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে যে দুইটা প্রশ্ন করতে পারবে, সেই বিবাহ করতে পারবে। ঘোষণা ঘোষণা। এই রাহুল, হ্যাঁ? কি হয়েছে? কিসের এলাম? আরে নবনির্বাচিত চেয়ারম্যানের এলাম, তার মেয়েকে বিবাহ দিবে। চেয়ারম্যান সাহেব দুইটা প্রশ্ন করবে, যেই ছেলে ওই প্রশ্ন দুইটার উত্তর দিতে পারবে তার কাছেই তার মেয়ে বিবাহ দিবে, সাথে আরো 20 লক্ষ নগদ টাকা দিবে। আর বাড়িতে আলার মাথা ঠিক নাই, কি দিবে? আরে সাথে আরো 20 লক্ষ টাকা দিবে। 20 লাখ? হ্যাঁ, লক্ষ আর লাখ তো একই না? আহা, লক্ষ আর লাখ আচ্ছা, একই। ওই কয় লাখে 1000? আরে না, 100 হাজারে 1 লক্ষ, তারই 20 লক্ষ। 100 লাখে 1000? হ্যাঁ, তারে 20 লাখ। এই খালি টাকাই গোনা না, দুইটা প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? আরে প্রশ্নটা হলো, থামরা দিস না। আরে আরো মানুষ জড়ো করে নই। ওই তো মানুষ অনেক জ্বর হয়েছে। প্রশ্নটা হলো, চেয়ারম্যানের মাথায় কতগুলা চুল আছে তোমার বলতে হবে। এর মাঝে কত চলে যায় আমি কেমনে? হ্যাঁ, আর ওনার পুষ্কুনিতে কত মুন পানি আছে, এই উত্তর যদি যে দিতে পারে তার কাছে মেয়ে বিবাহ দিবে। এই চেয়ারম্যানের এলাম, চেয়ারম্যানের এলাম, চেয়ারম্যানের মায়ের বিবাহ দিবে, চেয়ারম্যান দুইটা প্রশ্ন করবে। চেয়ারম্যানের এলাম। 20 লাখ টাকা দিব, দুইটা প্রশ্ন করব। জামু, এবার একটা হাই রিস্ক নিব।
ও আমার কামতে দি এই যা সব ভেটকে করে দি খারাই খারাই যা কাম কর। আচ্ছা, আপনারা তো জানেন আমি নবনির্বাচিত চেয়ারম্যান। আমার মেয়ের বিবাহ হবে, এ দুলাল ভেড়ি ঢোল টিন যা পিঠার পিঠা তুমি সবাইকে বলছো? আমি ইউনিয়নের প্রত্যেকটা লোকজনকে বলে আসছি, প্রত্যেক বাড়ি বাড়ি বলে আসছি। আচ্ছা, তোমরা কি সবাই বিবাহের জন্য এখানে আসছো? জি। আচ্ছা, এখন আমার হলো দুটা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হলো আমার পুকুরে কত মন পানি আছে বলতে হবে, দ্বিতীয় হলো আমার মাথায় কতগুলা চুল আছে বলতে হবে। এ কি তোমাদের পক্ষে সম্ভব? কেউ পারবা? সম্ভব না। ওয়ালাইকুম সালাম। তুমি শুনছো? আমি হ্যাঁ, মানে এখানে যারা আমার মেয়েকে বিবাহ করার জন্য আসছে, দুইটা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হলো আমার পুকুরে কয় মন পানি আছে বলতে হবে, দ্বিতীয় প্রশ্ন হলো আমার মাথা কতগুলো চুল আছে সেটা বলতে হবে। তোমরা কি পারবা? সম্ভব না। আমি পারবো। তুমি পারবা? তোমার নাম চিকন আলী না? জি। তুমি আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করছো। আপনার মেয়েরে বিয়ে করতে চাইছি আমি, পাপ কথা কইছি। তুমি চাষার ছেলে, তোমার এত বড় সাহস? চাষার ছেলে মানুষ না, আপনার বাপ আগে ফকির ভিক্ষা করতো। এই, আমার ফকির বাপ মানে তো মানে আপনার বাপ ভিক্ষা করতো না? এই পিছনের কথা কই না, সামনের কথা কই। চুপ, তুই পারবি না, তোরা ভাই করে দেবো। ভাইরা ভাইরা আরে আহেন মিয়া, প্রশ্ন না করতেই কথা কয়। চাষার ছেলে কি বিয়ার আপনি কি বলে দিছে চাষার ছেলে আসতে পারবে না? সেটা বলি নাই। তাইলে আমরা যে যে আসছি, আমি উত্তর দিতে পারলে আমার লগে বিয়া হইব, না দিতে পারলে হবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে মেথরের ছেলে হলে তো আপনি বিয়া দিবেন। মানুষে খারাপ কইবো। আচ্ছা ঠিক আছে, বলো। দুইটা প্রশ্ন কোন? একটা হইলো পুকুরে কত মন পানি আছে, আরেকটা হলো আমার মাথা কতগুলো চুল আছে। এই তো পারবা। আপনার পুকুর কত বড় ওইটা? হ্যাঁ এটাই তো আপনার মাথা। হ্যাঁ, আমারে এক বাটি চিনি দেন। একবারে চিনি দাও। কুইক 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 কুইক। আমি উত্তর দিতেছি। আচ্ছা, দেখা যাবে। এই এই যে চিনি। চেয়ারম্যান সাহেব, আপনার মাথার চুলের কথা কইতে পারবেন না, তবে আপনার মেয়ের মাথায় কতগুলা চুল আছে কইবার পারেন। সে আমার মেয়ের মাথা, তুমি আমার মেয়ের মাথা সম্বন্ধে জানলা কিভাবে? জানি আমি, আল্লাহ আমারে জানাইছে, এখন আমি জানি। এখন আপনার মাথায় সম্পর্কে তো আর আমারে জানাই নাই। ওরে আরো বেশি চুল, ওরে কোক কোক। আচ্ছা খুব। এইখানে যতগুলা চিনি আছে, যে কয়টা চিনি আছে, এই সে কয়টা মাথার চুল আছে আপনার মেয়ের মাথায়? তাই নাকি? হ্যাঁ এখানে যতগুলা চিনি আছে, হ্যাঁ কতগুলা চিনি, কতগুলা চুল আছে আমার মেয়ের মাথায়, হ্যাঁ। এগুলো বলবো কখন? একটু প্রমাণ করা তো সুযোগ। হ্যাঁ, হ্যাঁ। এখন এটা করতে তো আমার হায়াত শেষ হয়ে যাবে। মানে যতগুলা চিনির কণা আছে, কোন আছে? অতগুলা চুলি আছে। এটা গুনতে পারবি তুই? না, আমি পারব না। আমি গুনতে তো আমার হায়াত শেষ হয়ে যাবে। এই তুমি কি এগুলা গুনা গুনা দেখছো? হ্যাঁ তুমি কই না আনছো? গুনা আনছো? হায় হায়, সম্ভব। আচ্ছা ঠিক আছে, আর পানি পানি পানি। এই পানি চেয়ারম্যানের আমার এক বোতল ওই যে কি ওয়াটার, আরে যে কোনো পানি হইলি ওই পানি দেন। এক বোতল পানি দাও। এক বোতল। দাও 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 দাও। এটার উত্তর পাইছেন? পাইছি, এটা তো এখন বিপদে পড়ি পাইছি। কারণ আমার তো এত চিনি করা এই যে সম্ভব না। এই কিছু কম আছে পানি বোতলে। হ্যাঁ, আর একটু কমান, এই পর্যন্ত কমান। এই দাঁতুন তো দাঁত ডাইলে ডাইলে বলো। এই বোতলে যত ফোঁটা পানি আছে, তত কোটি ফোঁটা মন পানি আছে আপনার এই পুকুরে। কেমনে হিসাব করবো? এক ফোঁটা, এই অনেকগুলো পড়ে আছে। এটা তো আরেক বেজালে পড়লাম না তো। ফোঁটা ওইভাবে না, ফোঁটা এইভাবে। ও, এই যে। ওরে খোদা, তাও তো আমার চোখ ফারে যাবে এটা ভাবতে। আবার অত কোটি মন পানি আছে তুমি জানো? উত্তর পাইছেন? পাইছি। আয় ভাত দেরি করি লাভ না, এদিকে আয়। সত্যিকার প্রেম, এদিকে আয়। সত্যিকার বিয়া হবে। হ্যাঁ। আব্বা লাস্টে শুনলো কে? দেখ, চাষার ছেলে হলো মানুষ। এই চাষারা চাষবাস করে ফসল ফলাইলে তো আমরা খাই। চাষাদেরকে কোনো সময় ছোট লোক ভাবতে নাই। চাষারাও মানুষ। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক
কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।